এখন ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের পুরো গ্রেভিটা আমরা দিয়ে দেবো। সরিষা ইলিশ মোটামুটি রান্না শেষ, দেখেন কি কালার আসছে। এখন আমরা সরিষা ইলিশ রান্নার প্রসেস করব, সাথে থাকেন সবাই। সরিষা ইলিশ রান্না করার জন্য শুরুতে এখানে দিয়ে দেবো সরিষার তেল। যেহেতু গ্রেভিতে সরিষার তেল আছে এই জন্য আমি একটু কমই সরিষার তেল ইউজ করব। এখন একটা ছাঁকনি দিয়ে সরিষাগুলো ছেঁকে নিব, যাতে সরিষার ছোলাগুলো ছেঁকে যায়। ছাঁকনি দিয়ে সরিষার ছোলাগুলোকে ছেঁকে আমরা অবশিষ্ট যে অংশটুকু পেলাম সেটাকে একটু জাল করব, 4-5 মিনিট একটু ফুটিয়ে নিব। গ্রেভিটা মোটামুটি ফুটে গেছে, এখন ইলিশ মাছগুলো দিয়ে দেবো। তারপর ইলিশ মাছের উপরে গ্রেভিটা আমরা এভাবে দিয়ে দেব, যাতে ইলিশ মাছটার সাথে গ্রেভিটা মিক্স হয়ে যায়। তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো। এভাবে আমরা 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে মাছগুলোকে উল্টে দেবো। তারপর আবার ঢাকনা দিয়ে দেবো। এই সাইডে আমরা আরও 5 মিনিট রান্না করব, তাহলে মোটামুটি আমাদের সরষে ইলিশ রেডি হয়ে যাবে। সরিষা ইলিশ মোটামুটি রান্না শেষ, দেখেন কি কালার আসছে। আর ওইদিকে পাতুরিও রান্না শেষ, আয়েশা এখন খেয়ে দেখাবে। আয়েশার সামনে অপশন ছিল 2টা, হয় পাতুরি খাবে অথবা সরিষা ইলিশ খাবে। তো আয়েশা পাতুরিটাকেই পছন্দ করলো। তো আমরা দেখবো, আয়েশা এখন খেয়ে দেখাবে আমাদেরকে, আর আয়েশার কাছ থেকে আমরা রিভিউ নেবো কেমন হয়েছে। পাতুরিটা খুলো আয়েশা, দেখি এটার ভিতরে কেমন হয়েছে। অনেকগুলো পাতা একসাথে দিয়ে করছে তো ওই জন্য খুলতে একটু সমস্যা হতেছে আয়েশার। তো দেখে সুন্দরই লাগতেছে, খাইলে বলা যাবে কেমন লাগে। আয়েশা এখন আমাদেরকে খেয়ে দেখাবে। আয়েশা কেমন হয়েছে? মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আবিহার মাশাআল্লাহ ভালো রান্না করে। তো আমরা আয়েশার রিভিউ নিলাম। তো ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।